আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। হানাফি মাযহাব বা হানাফি ফিকহ অনুসরণ করে যে পদ্ধতিতে নামাজ আদায় করা হয় সেই পদ্ধতি সম্পর্কে নামাজের দলিল ভিত্তিক আলোচনা করতেছিলাম। সেই পদ্ধতিতে নামাজ আদায়ের দলিলগুলো আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। গত কয়েকটি ভিডিওতে নামাজের মধ্যে রুকু থেকে উঠে সেজদায় যাওয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আলোচনা করব প্রত্যেক ফরজ নামাজ এবং ওয়াজিব, সুন্নত, নফল নামাজের এবং 4 রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে 2 সেজদার পর না বসে সোজা দাঁড়িয়ে যাওয়া। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তো এই ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্য হলো, কারণ আমাদের দেশে এক শ্রেণীর লোক রয়েছে যারা নামাজের প্রথম রাকাতে এবং 4 রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে 2 সেজদার পর সোজা না দাঁড়িয়ে তারা বসে যায়। 2 সেজদার পর কিছুক্ষণ বসে তারপর দাঁড়ায়। অথচ এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হলো 2 সেজদার পর না বসে সোজা দাঁড়িয়ে যাওয়া। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আর এই ব্যাপারে বুখারীতে হাদিস রয়েছে। আর এই হাদিসটি আমরা অনেকেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন, এমন অবস্থায় এক ব্যক্তি এসে নামাজ পড়তে শুরু করলো। অতঃপর নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলেছিলেন যে তুমি ফিরে যাও, পুনরায় আবার নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। তো এই হাদিসের মধ্যে এই ব্যাপারে অর্থাৎ 2 সেজদার পর না বসে সোজা দাঁড়িয়ে যাওয়া, এই ব্যাপারে রাসূলের নির্দেশ রয়েছে। হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান দাখালাল মাসজিদা ফাসাল্লা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান, এক লোক, দাখালাল মাসজিদা ফাসাল্লা, মসজিদে প্রবেশ করে নামাজ পড়তে শুরু করলো। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাহিয়াতিল মাসজিদি, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোণে ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়তে শুরু করে, এমন অবস্থায় রাসূল মসজিদেই ছিলেন। ফাজাআ ফাসাল্লামা আলাইহি, লোকটি নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। ফাকালা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, ইরজি', তুমি ফিরে যাও, ফাসল্লি, পুনরায় নামাজ আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি, কেননা তুমি নামাজ আদায় করনি। ফারাজাআ ফাসাল্লা, লোকটি পুনরায় চলে গেল এবং নামাজ পড়ল। সুম্মা সাল্লামা, অতঃপর রাসূলের কাছে এসে আবার সালাম দিল। ফাকালা ওয়া আলাইকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির সালাম নিলেন এবং বললেন, ইরজি' ফাসল্লি, তুমি ফিরে যাও এবং পুনরায় নামাজ আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি, কেননা তুমি নামাজ আদায় করনি। ক্বালা ফিস সালিসাতি, এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে 3 বার আদেশ করলেন, অর্থাৎ 3 বার লোকটি নামাজ পড়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার একই কথা বললেন, অর্থাৎ তুমি ফিরে যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এই কথা বলার পর লোকটি বলল, ফাআলিমনি, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে নামাজ সম্পর্কে অবগত করেন, কিভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে হয় সে ব্যাপারে আপনি আমাকে অবগত করেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কুমতা ইলা সলাতি, যখন তুমি নামাজ আদায়ের ইচ্ছা করবে, ফাসবাগিল উযুআ, তখন তুমি সঠিকভাবে ওযু পরিপূর্ণ করবে। সুম্মাস্তাকবালিল কিবলাতা, অতঃপর কিবলার দিক হয়ে তুমি দাঁড়াবে। ফাকাব্বির, অতঃপর তাকবীর বলবে। ওয়াকরা বিমা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এবং কোরআনের যেখান থেকে সহজ হয় সেখান থেকে তুমি নামাজের মধ্যে তেলাওয়াত করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি ধীরস্থিরতার সাথে রুকু করবে। সুম্মারফা রাসাকা হাত্তা তা'তাদিলা কাইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুকু থেকে ওঠার পর সোজা হয়ে দাঁড়াবে। এরপর রাসূল বলেন, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর ধীরস্থিরতার সাথে তুমি সেজদা করবে। সুম্মারফা হাত্তা তাস্তাউইয়া ওয়া তাতমাইন্না জালিসান, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম সেজদা করার পর
সোজা হয়ে ধীরস্থিরতার সাথে বসবে। অর্থাৎ দুই সেজদার মাঝখানে যে ধীরস্থিরতার সাথে সোজা হয়ে বসা, তো সেই বসা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে আদেশ করলেন। এরপর রাসূল বলেন সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অথবা দ্বিতীয় সেজদাটিও তুমি ধীরস্থিরতার সাথে আদায় করবে। সুম্মারফা হাত্তা তাস্তাবিয়া কাইমান, এই বিষয়টি হলো আমাদের উদ্দেশ্য, যে দুই সেজদা করা তো শেষ, এখন দুই সেজদা করার পর সে কি বসে থাকবে নাকি সোজা হয়ে দাঁড়াবে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অংশে বলতেছেন সুম্মারফা হাত্তা তাস্তাবিয়া কাইমান, দ্বিতীয় সেজদা করার পর তুমি সোজা দাঁড়িয়ে যাবে। তো এখানে কিন্তু বসার কথা নাই। আমাদের দেশের মধ্যে যে এক শ্রেণীর লোক রয়েছে যারা দুই সেজদা করার পর প্রথম রাকাতে এবং 4 রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে দুই সেজদার পর যে বসে পড়ে, কিছুক্ষণ বসার পর দাঁড়ায়, এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ হলো সুম্মারফা হাত্তা তাস্তাবিয়া কাইমান, দ্বিতীয় সেজদা করার পর না বসে সোজা দাঁড়িয়ে যাওয়া। তো এখানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে অর্থাৎ সেই সাহাবীকে নামাজ শিক্ষা দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার প্রত্যেক নামাজের মধ্যে এইভাবে কাজগুলো সম্পন্ন করবে, অর্থাৎ এইভাবে তুমি রুকু সেজদা করবে। তাহলে এই হাদিসের মধ্যে যেটা আমরা জানতে পারলাম সেটা হলো প্রথম রাকাতে এবং 4 রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে দুই সেজদার পর না বসে সোজা দাঁড়িয়ে যাওয়া, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।